আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব উত্তরবঙ্গের বিখ্যাত আস্ত রসুনে গরুর মাংসের রেসিপি। আজ আমি খুব সহজভাবে হাতে মেখে স্বাভাবিক ঘরে থাকা কিছু মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আস্ত রসুনে গরুর মাংস রান্না করে দেখাবো। চলুন চলে যাই উত্তরবঙ্গের আস্ত রসুনে মাংস রান্নায়। প্রথমে আমি মাংস রান্নার কিছু স্পেশাল মশলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমি 1.5 কেজি গরুর মাংস রান্না করে দেখাবো। তার জন্য আমি নিচ্ছি 1 টেবিল চামচ মেথি। মেথিটা আমরা সবাই চিনি। নিচ্ছি 1 টেবিল চামচ মৌরি। মৌরিটা দেখতে জিরার চেয়ে একটু বড় এবং খেতে মিষ্টি হয়। এখন এই দুই ধরনের মশলা পাটায় বেটে আধা ভাঙ্গা করে নিব, পুরাপুরি গুঁড়া করে নিব না। এই যে দেখুন, আমি মেথি ও মৌরি এভাবে আধা ভাঙ্গা করে পাটায় বেটে নিয়েছি। এই মশলাগুলো পুরোপুরি গুঁড়া করা যাবে না, এটাই এই রান্নার ট্রেডিশন। এখানে 1 চা চামচ সাধারণ জিরা নিয়ে আমি তেলে গুঁড়া করে নিয়েছি। জিরাটা আমি হালকা করে ভেজে পাটায় বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমার ঘরে তৈরি স্পেশাল গরম মশলার গুঁড়া। এই গরম মশলার ভিডিও আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে। আমি এই ঘরে তৈরি গরম মশলার ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দরকার হলে দেখে নিতে পারেন, যা খুবই সহজ ও সহজলভ্য। এবার নিচ্ছি কিছু গোটা মশলা। আমি 3টা তেজপাতা নিয়ে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। নিচ্ছি একটা স্টার অ্যানিস মশলার 3 ভাগের 1 ভাগ। নিচ্ছি একটা বড় এলাচ বা কালো এলাচ, এটা বাজারে সচরাচর পেয়ে যাবেন। নিচ্ছি 5টা লবঙ্গ। মনে রাখবেন, এই লবঙ্গ কিন্তু হজমে খুবই সাহায্য করে। নিচ্ছি ছোট 4 টুকরা দারচিনি। নিচ্ছি 3টা ছোট এলাচ। নিচ্ছি অর্ধেক চা চামচ গোটা গোলমরিচ। এখন নিচ্ছি আসল মূল জিনিসটা, যেটা হলো আধা কেজি রসুন। আজকের মাংস রান্নার মূল উপকরণ এই রসুন। আমি রসুনগুলোর উপরের খোসা ফেলে দিব। খোসা ফেলতে ফেলতে আবার রসুনের কোয়া বের করে ফেলা যাবে না, তাহলে রসুন মাংসে দেওয়ার পর রসুনের কোয়াগুলো খুলে যাবে, তাতে মাংস রান্নাটা দেখতে ভালো লাগবে না। রসুনগুলোর উপরের খোসা ফেলে নিয়েছি। এবার রসুনগুলোকে আমি ধুয়ে পানি ঝরা দিয়ে পাশে রেখে দিব। এবার চলে যাই ঝামেলা মুক্ত খুব সহজে উত্তরবঙ্গের বিখ্যাত আস্ত রসুনে গরুর মাংস রান্নায়। এখানে আমি এই পাতিলে মাংস রান্না করব। প্রথমে আমি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। আমি 1.5 কেজি মাংস রান্নার জন্য 1.5 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এবার নিচ্ছি সেই আধা ভাঙ্গা মেথি মৌরির গুঁড়া। এখন নিচ্ছি স্বাদ মতো লবণ বা 1.5 চা চামচ লবণ। নিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ি। নিচ্ছি 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ি। ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি বেশি ঝাল পছন্দ করি, তাই একটু বেশি ঝাল ব্যবহার করছি। এবার নিচ্ছি 2.5 টেবিল চামচ আদা বাটা। নিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আস্ত রসুনের ফ্লেভার কিন্তু এই মাংসে ঢুকবে না, তাই মাংসের পরিমাণ মতোই রসুন বাটা ব্যবহার করতে হবে। এবার আগে দেখানো সেই গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি অর্ধেক কাপ টক দই। দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এবার দিচ্ছি 1/2 কাপ রেগুলার রান্নার তেল। এখানে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি সব মশলা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মুলায়ম করে নিব। দর্শক, এরই মাঝে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ। আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব মশলা সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেল। এবার আগে থেকে 1.5 কেজি গরুর মাংস আমি কেটে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। এখন সেই মাংস এই মশলার মধ্যে পর্যায়ক্রমে দিয়ে ভালোভাবে মেখে নিব।
মাংসটুকু আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার চুলার জালটা জ্বালিয়ে দিয়ে পাতিলে ঢাকনা দিয়ে 3 মিনিট সময় মাংসটুকু চুলার তাপ মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। ফিরে আসলাম 3 মিনিট পর। এবার মাংসটা নিচ থেকে ভালোভাবে নেড়ে নেব। মাংস নেড়ে নেওয়া হয়ে গেল। এবার আবার পাতিল ঢেকে 5 মিনিট সময় একইভাবে রান্না করে নিব। তবে মধ্যে 2 থেকে 1 বার আমাকে মাংসটা নেড়ে নিতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। আবার নেড়ে নিব। এখন দেখুন মাংসটুকু কষিয়ে নেওয়ার ফলে মাংসের উপরে তেল ভেসে উঠেছে। তার মানে মাংসে যে বাড়তি পানি ছিল তা সব শুকিয়ে গেছে। এবার মাংসের ভিতরে 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেল। এবার পাতিলটা ঢেকে মাংসটুকু 20 মিনিট সময় রান্না করে নিব। এ সময় চুলার তাপ মাঝারি লোর মাঝামাঝিতে রাখা থাকবে। এরই মধ্যে আমি মাংসটা মাঝে মধ্যে কয়েকবার নিচ থেকে নেড়ে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার আবার মাংসটা নিচ থেকে নেড়ে নিব। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি মাংসের ভিতর ধুয়ে রাখা আস্ত রসুনগুলো দিয়ে দিব। আস্ত রসুন মাংসের ভিতর দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আবার নেড়ে নিব। এই রসুনগুলো এমনভাবে সিদ্ধ হবে এর কোনো ফ্লেভার মাংসের মধ্যে আসবে না। তবে মাংসের ফ্লেভার রসুনের ভিতরে যে রসুনগুলো খেতে দুর্দান্ত টেস্টি হবে। এবার পাতিলটা ঢেকে একইভাবে 5 মিনিট সময় রান্না করে নিব। তবে মাঝে একবার আমি পাতিলের নিচ থেকে মাংসটা নেড়ে নিব, যাতে করে মাংসটা পাতিলের নিচে ধরে না যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমার উত্তরবঙ্গের বিখ্যাত আস্ত রসুনে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। দর্শক, দুঃখিত যে আমি আপনাদের রসুনটা কেমন সিদ্ধ হলো বা রান্নার পরে রসুনের ভিতরটা কেমন হলো সেটা আমি দেখাতে পারিনি, কারণ বাসার সবাই খাওয়ার জন্য বসেছিল। সময়ের অভাবে আমি দেখাতে পারি নাই। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার মতো করে আপনি এই আস্ত রসুনে মাংস রান্না করে খেয়ে দেখবেন এই রান্নাটা যে কতটা সুস্বাদু হয়। তৈরি হয়ে গেল আমার উত্তরবঙ্গের বিখ্যাত আস্ত রসুনে গরুর মাংসের সহজ রেসিপি। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে নতুন নতুন সুস্বাদু রেসিপি সাথে নিয়ে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।